কাজগুলো দুনিয়ায় মানুষ করে, আমরা ওই কাজে আছে কিনা, যদি থাকি আল্লাহ বলেন ওখানে প্রবেশ কর। ওখানে প্রবেশ করার পরে কি হবে সেটাই এবার আসে। কাল্লা কখনোই না, তোর মুক্তিপণ আমি একটা নেব না, তোর সন্তান আমি নেব না, তোর স্ত্রী নেব না, তোর ভাই নেব না, তোর দুনিয়ায় আছে। হঠাৎ পা যদি মাটিতে একটু পড়ে যায়, ঠিক আছে। এই যে জায়গাটা, এখানে কি সবাই নিয়ে যায়? আর যে মানার করে এসেছে অস্ত্র নিয়ে ধরা পড়েছে, ওর কাছ থেকে রিমান্ডের জায়গা আলাদা নেই। আল্লাহ বলেন দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করো তারে ওই দরজা দিয়ে প্রবেশ করে আটকিয়ে দেবো, এইবার ভেতরে আমি চালাবো মেশি। আর প্রথম নাম্বারে কি বললাম? বলেন বলেন বড় ভয়ঙ্কর জায়গা। আমি কোরআনের কাছে ডুবে গেলাম সমাজে। ভিডিও করতেছেন নাকি? ভিডিও করতেছেন? ভিডিও করার না কেন এখানে? আসলাম মাত্র। ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে এসে প্রবেশ করে। ক্লাস 2-তে পড়ে, ওকে ভাই ক্লাসে যে বসে থাকবে, আর বসে থাকলে ওরা স্যার থাকতে দেবে? ওরা ধরে এখানে আসতে ওরা এখন 3 বছর পড়া লাগবে। তুই বের হয়ে তুই ক্লাস এসে গেল কই দেখলেন? মেলার লোক পৃথিবীতে তাকে বোঝাবে এই লাশ হওয়াটা খুব কঠিন। আমরা দেখি লাশ হয়ে যাওয়ার জন্য যে কাজগুলো দুনিয়ায় মানুষ করে, আমরা ওই কাজে আছে কিনা, যদি থাকি আল্লাহ বলেন ওখানে প্রবেশ কর। ওখানে প্রবেশ করার পরে কি হবে সেটাই এবার আসে। কাল্লা কখনোই না, তোর মুক্তিপণ আমি একটা নেব না, তোর সন্তান আমি নেব না, তোর স্ত্রী নেব না, তোর ভাই নেব না, তোর জাতি গোষ্ঠী যারা তোকে আশ্রয় দিত, তোর দলের লোক, ওগুলো আমার দরকার নেই। তামাম দুনিয়ার সম্পদ দিলেও আমি নেব না। তোরে আমি প্রবেশ করাবো জাহান্নামের লাঞ্ছনার নামক দরজা দিয়ে। ও বিলাসপুরবাসী, এবার আপনি নিজের সাথে মিলাবেন। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাযা। এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে। এই কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা কি অত সহজ? কি এমন ঘর আল্লাহ বানিয়েছে যেখানে ঢুকলে চামড়া খসে যায়? এ ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে কাদের? যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও মেনে নিতে চায় না, মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজেছিলেন না খোঁজেননি? প্রথমে চাঁদ দেখে মনে করেছিলেন এইটাই আমার খোদা, এটাই আমার আল্লাহ। যখন ডুবে গেল বলছে না, যে ডুবে যায় ও আমার মালিক হতে পারে না। তারকা দেখার পরে মনে করলেন না, এটা আমার মালিক হবে। যেই ডুবে গেল বলছে না, এ আমি মানি না। সূর্য দেখার পরে বলে বিশাল, এইটাই আমার মালিক হবে। যেই ডুবে গেল সন্ধ্যা বেলা বলে না, এইটাও আমি মানি না। হযরত ইব্রাহিম ওই সময় যা দেখেছিলেন সব যেহেতু অদৃশ্য হয়ে যায়, সব ডুবে যায়, অস্তমিত হয়ে যায়। তিনি তখন জাতির সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, ইন্নী